সর্বশেষ প্রাক্তন যেই আপনার রাষ্ট্রপতি ছিল আব্দুল হামিদ, তাকে পালিয়ে যেতে কারা সাহায্য করেছে? আব্দুল হামিদ পালিয়ে যেতে পারে একজন খুনের আসামি, তার নামে মামলা রয়েছে, মিডিয়ায় প্রচার হয়েছে, সারা বাংলাদেশের মানুষ জানে। তাহলে কি এয়ারপোর্টের কর্মীরা জানে না তাদেরকে সেফ এক্সিট কারা দিয়েছে? এই অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে সত্যি মেরে বসে থাকা সেই লেসপেন্সার আওয়ামী লীগের। এই জন্যই আমরা বলছি রাষ্ট্রযন্ত্র থেকে দুর্বৃত্তায়ন দূর করতে হবে। যদি আমরা সেটা না করতে পারি তাহলে জুলাইয়ের স্পিড কখনো সমুন্নত থাকবে না। আমাদের 2000 ভাই জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, রক্ত এখনো রাস্তায় লেগে আছে। আমাদের আহত ভাইরা এখনো দিনে রাতে কাজ চাচ্ছে। শহীদের পরিবারের কাছে ঈদ নাই, চাঁদ নাই, তাদের কান্নার আওয়াজ কেউ দেখে না। এই অন্তর্বর্তীকালীন সরকার দেখছে না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, আমরা জেল খেয়েছি, গুলি খেয়েছি, আবার এই রাজপথে এসেছি। আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসন করা যাবে না। আওয়ামী লীগের নিবন্ধন অতি সত্বর বাতিল করতে হবে। আগামীকালকে শনিবারের মধ্যে আওয়ামী লীগ সহ 14 দলের নিবন্ধন বাতিল করতে হবে। যদি না করে, গতকালকে যেমন যমুনা ঘেরাও হয়েছে, একইভাবে প্রতিটা উপদেষ্টার বাড়ি ঘেরাও হবে। চুলাই করো, ছেলে খেলা নয়, রক্ত দিতে শিখে গেছে বাঙালি। এই বাংলাদেশের মানুষকে দাবায় রাখতে পারবেন না। আবারও তারা রাজপথে নেমেছে, কখনো এটা আমরা আশা করি নাই। এটা ধিক্কার, এটা আমাদের জন্য লজ্জার, এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য লজ্জার যে তাদের এই জনগণের বিন্দেনে তারা ক্ষমতায় এসে আবার সেই ছাত্র জনতা তাদের বিপক্ষে রাস্তায় নামেছে। তাদের বোঝা উচিত 18 কোটি মানুষ তাদেরকে সাপোর্ট দিয়েছিল, তারা কেন সেই কোটি কয়েক আওয়ামী লীগের দালালি করতে যাবে? আমরা স্পষ্ট বলছি, কোন ধরনের কোন ছলছুতির চলবে না। আওয়ামী লীগ নিষিদ্ধে প্রতিটি রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হতে হবে, প্রতিটি উপদেষ্টাকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগের রাজনীতি 5 আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে। এরশাদ অন্যায় করে জেল খেটেছে, আবার বাংলাদেশের রাজনীতি করেছে। কিন্তু আওয়ামী লীগ এমন একটি দল যার প্রতিটি নেতা কর্মী এমপি মন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে নাই বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের ইমাম সাহেব এবং দেশের প্রধানমন্ত্রী একই সাথে দেশ থেকে পালিয়ে গেছে।